আজ থেকে ঠিক 3 বছর আগে আমি ঠিক এই সময় জুলাই আগস্টের দিকে গেছিলাম হচ্ছে যাত্রাডাঙ্গা বিল। তো বুঝতে পারছো একটা জায়গায় যাওয়া মানে নর্মালি বালুরঘাট মালদা রায়গঞ্জ এখানে আমাদের সেরকম ঘোরার জায়গা নেই, কিন্তু ঘোরার জায়গা খুঁজতে খুঁজতে এমন একটা যদি জায়গা পেয়ে যাই সেই জায়গায় আবার মন চায় যে যাওয়ার। তো সেই নিয়ে আবার একটা ভিডিও, আবার একটা যাওয়া হয়েছিল এই আগস্ট মাসের লাস্ট সানডেতে। তো যাকে এই ভিডিওটার মেন উদ্দেশ্য হলো নট আ ডেস্টিনেশন, অ্যাবাউট আ জার্নি। তো ডেস্টিনেশন নিয়ে আমি কিছু বলবো না, সেটা তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে কি হয়েছে। তো চলো আজকে ভিডিও বেশি দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে 6 তারিখ, 6 আগস্ট 2023, আর এখন আমরা বালুরঘাট থেকে বেরাচ্ছি টুয়ার্স একটা ছোট্ট রাইড করার জন্য। এই আমার মেন বাড়ির গলি থেকে বেরালাম। একে আমি অনেক দিন ধরে বলছিলাম যে একটা জায়গা নিয়ে যাব। তোমরা হয়তো একটা ভিডিও আমার দেখেছো, যেটা জাস্ট 2 বছর আগে আমি দিয়েছিলাম, আর সেটা মোটামুটি ভালোই ভাইরাল হয়ে গেছিলো। ড্রোন শট ছিল একটা। তারপর ভাট্রা বিল পরের দিকে কিন্তু ভালো পপুলার হয়ে যায়। মানে আমি নিজের ক্রেডিট নিচ্ছি না বস, যেটা আমি শুনেছি আশেপাশের মানে ওখানকার লোকালিটি থেকে সেরকমই কথা বলছি। তো সেই ভাট্রা বিলে আজকে আবার যাচ্ছি। জানি না কেমন কি পরিস্থিতি, কারণ সেরকম নদীর জল বাড়িনি। বৃষ্টি হচ্ছে রেগুলার, কিন্তু নদীর জল বাড়িনি। আজকে মোটামুটি মেঘলা আকাশ, প্রচণ্ড গরম লাগছে, দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি। এই মাইক সেট আপ করতে গিয়ে আবার আরও ঘাম ঝরছে আর কি। প্রতিগ্রাম থেকে ট্রেল নিলাম, ট্রেল নিয়ে এখন আগাচ্ছি। মোটামুটি সামনে বল্লা আছে, তারপর বাউল, তারপর ফুলবাড়ি, গঙ্গারামপুর, বুনিয়াদপুর হয়ে যাব মালদার দিকে। তো এই রাস্তাটা তোমাদেরকে অনেকবার দেখিয়েছি। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out. গঙ্গারামপুরে ফোয়ারা মোড়ে চলে এসেছি। মোটামুটি 4:10 বাজে এখন। অনেকটা লেট হয়ে গেল, অনেকটা লেট হয়ে গেল। যে জায়গায় পৌঁছাবো সেই জায়গায় পৌঁছাতে মোটামুটি 5:15-20 হয়ে যাবে। 6টা পর্যন্ত তো সন্ধ্যা থাকে না? হ্যাঁ, 6টা না 6:30? এবার ব্যাপারটা হচ্ছে ওখানে যে জিনিসটা আমি দেখেছিলাম এর আগের বার, সেই জিনিসটা ওরকম পাবো কিনা সেটা ব্যাপার। এগুলো সেরকম জলই নেই। বুনিয়াদপুর মোড় চলে এসেছি। এই ডান দিকে যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে শিলিগুড়ির দিকে, মানে রায়গঞ্জ হয়ে শিলিগুড়ি অবশ্যই যাবে। তো আমি এখন যাব সোজা সোজা চলে যাব হচ্ছে মালদার দিকে। এই রাস্তাটাই কলকাতায় যেতে গেলে এই রাস্তাটাই ধরতে হবে। দেওতলা আজকে মনে হয় এখানে কোনো মেলা বা হাট কিছু আছে, লোক অনেক বেশি। সবজি মার্কেট, চৌকি মার্কেট।
এইসব জায়গাতে খুব সাবধানে গাড়ি চালাতে হয়, কারণ এইখানকার লোক না কেউ দেখে না পিছন দিক দিয়ে কে আসছে, ব্যাস ওর যাওয়ার আছে, রাস্তা পার হওয়ার আছে, রাস্তা পার হওয়া নিয়ে ব্যাপার। এত ফাস্ট, এত ফাস্ট, অনেক ফাস্ট। দেখো তো কত টাকা কাটলো, এক্ষুনি আসবে। আজকে তো আমার ফোনই আসেনি না তো। রবিবার না, গাড়ি পড়ে গেছে। এদিকে হচ্ছে বিএসএফ ক্যাম্প। তো ব্রিজটা ক্রস করেই আমাদেরকে বাঁদিকে একটা গলি মানে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যেতে হবে। আমি এতটুকু জানি আর কি, তাও একবার লোকালদের কাছ থেকে জেনে নিতে হবে। আচ্ছা, বরাতলি লেখা আছে, আগে এই লেখাটা ছিল না, এখন লেখা আছে, বেশ ভালো কথা। এখান থেকে আমাদেরকে বাঁ দিকে চলে যেতে হবে। এই গ্রামের মধ্যে যেতে হবে। দুইদিকে সবুজ ক্ষেত, খুব সুন্দর জায়গা, কিন্তু অনেক কনস্ট্রাকশন হয়ে গেছে দেখছি। 2 বছর আগে এরকম এত কনস্ট্রাকশন ছিল না। ও না একটু হ্যাঁ, ও বাবা, সবই ঠিক আছে কিন্তু জল নেই, পুরো ভরাট থাকে এই জায়গাটা। ব্যাড লাক। পুরোটা ভরাট থাকে বুঝলে, এইদিকেও ভরাট, এইদিকেও ভরাট। ওই কিছু দেখা যাচ্ছে না ওইদিকে। আরো বর্ষা হলে হবে এই জিনিসটা, বুঝলে। এই সেই কালভার্ট, এখানে দাঁড়িয়েছিলাম স্কুটি নিয়ে, পুরো জল থই থই করছিল চারিদিকে। ব্যাড লাক। এমনি কিছু নেই, কিন্তু এটা ভরাট থাকলে সেই লাগতো। আমি এখানে একটু কর্নার করলাম।
একদম মানে কি বলবো, ড্রোন শটে দেখলে যে কি অবস্থায় জায়গাটা। আসলে এইদিকে বেশি বৃষ্টি এবারে হয়নি, হ্যাঁ, যা আবার মধ্যেখানে নদীর জল বেড়েছিল সেটা পাহাড়ে বৃষ্টি হয়েছিল বলে বেড়েছিল। তো লোকালে বৃষ্টি না হলে কিন্তু এই জায়গাটা পুরো ভরাট হয় না। দুর্দান্ত লাগে বস, মানে তোমরা যদি দেখতে চাও তোমাদেরকে নাও আর একবার দেখাচ্ছি এর আগের ভিডিওটা, দুর্দান্ত। তোমরা দেখলে ভিডিওটা, আগের ভিডিও মানে 4 বছর আগেকার ভিডিওটা কেমন। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো। তো এখন মোটামুটি ফিরে যাওয়ার পালা। এখানে অনেকে আসছে দেখছি, অনেক ট্যুরিস্ট আসছে, লোকাল ট্যুরিস্ট, যেটা একদমই এক সময় একদম জিরো ছিল, ঠিক আছে। আজকে বোরাতুলি গ্রাম, আর একটা ওইদিকে আছে, তো এইদিকে তো পুরো শুকনো, তো ওইদিকে গিয়ে লাভ নেই। খুব সুন্দর জায়গা, অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে আশেপাশে দেখতে পাচ্ছি, আর অনেকে আসছে। এই মানে বিলে জল নেই, তাও প্রচুর লোক আসছে। গুড গুড সাইন। মনে হয় আজকে যেটার জন্য আমরা 4 চাকা নিয়ে বেরিয়েছি, যে বৃষ্টি হবে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আস্তে আস্তে চালাবো, সেই জিনিসটা মনে হয় আমার, যেটুকু মনে হচ্ছে, আই এম নট শিওর। দূরের আকাশটা পুরো কালো করে গেছে মেঘ, তো মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। এবার কখন আসবে আই ডোন্ট নো। দেখা গেল ওই মেঘ থাকাকালীন আমরা ওর থেকে বেরিয়ে গেলাম, অনেক দূরে চলে গেলাম, হতে পারে, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি আসবে। আমরা মোটামুটি NH-30 কাছাকাছি চলে এসেছি, আর পুরো একা বেঁকা রাস্তা, চারিদিকে ধান ক্ষেত আর 2টো গ্রাম পেরালাম। ওয়েলকাম। তো মোটামুটি 1-1.5 ঘন্টা মালদার ভিতরে ঢুকেছিলাম, এখানে আমি ইচ্ছা করেই এই ভিডিওটা করিনি। তো এখন ফেরত যাচ্ছি। এখন বাজে হচ্ছে মোটামুটি বাজে কটা বাজে, 7:36, 7:30 বাজে। আর এখন আমরা এই গাজলের কাছাকাছি আছি। এটা নারায়ণপুর BSF ক্যাম্পের পাশ দিয়ে যাচ্ছে। অবশেষে পিত্তি।
তো সোমবার, তাই জন্য সবাই ওই শিবের মাথায় জল দেওয়ার জন্য সব এখানে একত্র হয়ে সব যাচ্ছে সব জায়গায়। তো কিছু লোক যাবে হচ্ছে ইয়েতে দেওঘরে, যারা দেওঘরে যাচ্ছে তারা হয়তো চলে গেছে। এরা বেশিরভাগ যাবে হচ্ছে ওই প্রতিদামে আর শিবগাদিতে যাবে, ঝাড়খণ্ড মানে মানিক চকের ঘাটের ওপারে হচ্ছে শিবগাদি। সবই ঠিক আছে, কিন্তু দেখে শুনে চালাতে হবে। এরা বেশিরভাগই মানে নেশাগ্রস্ত। তো এরকম করেই মোটামুটি যেটা হয়েছিল যে রাত্রিবেলা এরকম গঙ্গারামপুর পার হতে গিয়ে একটু সমস্যাই হচ্ছিল, কারণ প্রচুর এরকম মদ মাতালের আড্ডা, যেটা রাস্তার মধ্যে পুরো ছড়াছড়ি, আর খুব নোংরামো জিনিস যেটা দেখতে পেয়েছি, যেটা আমি এই ভিডিওর মারফত আমি দেখাতে চাইনি বা আমি দেখাতেও চাই না। যেটা প্রশাসনকে আমার মনে হয় যে একটু সচেতন হওয়া উচিত, কারণ রাস্তায় খালি এরকম যদি নোংরামো হয় তাহলে সাধারণ মানুষের অনেক অসুবিধা হয়। ঠিক আছে, তো অ্যাট লাস্ট আমরা ফিরে যাই হচ্ছে বালুরঘাটে, মোটামুটি রাত্রি 10টার দিকে ফিরে যাই। আর এরকম করেই আমাদের ওই দিনের রবিবারের ট্রিপটা শেষ হয়। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমি চেষ্টা করব যে এখন বৃষ্টি হচ্ছে, রেগুলার হচ্ছে, আর নদীর জল যদি বাড়ে তাহলে আবার একটা ট্রাই নেব এই যাত্রাডাঙ্গা বা বোরাতুলি বা ভাট্রা বিল আবার ভিজিট করার, আর তোমাদেরকে একটা সুন্দর ভিডিও উপহার দেবো। তো চলো আজকে ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকো, টেক কেয়ার।